ফুরকান, ডিস্টার্ব করাস নি তুই এখন? আসসালামু আলাইকুম স্যার। ভালো আছো তুমি? না। হ্যাঁ, জি স্যার। সব স্যারকে মেসেজ দিস রাতের জি বেলায় না? স্যার। রাতের বেলায় সব স্যারকে মেসেজ দিস? Mother loves her child, ice melts in heat, trees gives us oxygen. তাহলে if the sentence is universal truth, it will be present simple tense. সেন্টেন্সটা যদি ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য সত্য হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। প্রেজেন্ট সিম্পল বা ইনডিফিনিট। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কেমন? তাহলে এখান থেকে লিখো তোমরা, মাদার লাভস হার থেকে লিখবা, তার রুলসটা লিখবা। ইফ দ্য সেন্টেন্স ইজ ইউনিভার্সাল ট্রুথ, ইট উইল বি প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে কোন সেন্টেন্স যদি কি হয়, চিরন্তন সত্য হয়, যেমন মাদার লাভস হার চাইল্ড, মা তো তার শিশুকে অবশ্যই ভালোবাসবে, এটা চিরন্তন সত্য, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মাদার লাভস হবে, মাদার লাভড হবে না, মাদার আর লাভিং হবে, ইজ লাভিং হবে না। তারপরে আইস মেল্টস ইন হিট, মাদার লাভস হার চাইল্ড, এরকম চিরন্তন সত্য। কেমন? মা তার শিশুকে যদি না ভালোবাসতো, তাহলে শিশু কি কখনো বেড়ে উঠতে পারতো, বড় হতে পারতো? তাহলে এটা চিরন্তন সত্য, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কখনো মাদার ইজ লাভিং হবে না, মাদার লাভড হবে না, মাদার হ্যাজ লাভড হবে না, সব সময় হবে মাদার লাভস হার চাইল্ড। আইস মেল্টস ইন হিট মানে কি, বরফ তাপে বরফ কি গলে যায়, এটাও চিরন্তন সত্য। কখন হবে না আইস ইজ মেল্টিং বা আইস মেল্টেড মেল্টস মেল্ট, এটা এরকম হবে না। তার ট্রিজ গিভস আস অক্সিজেন, গাছ আমাদেরকে সবসময় কি দেয়? অক্সিজেন দেয়। এটা ট্রিজ আর গিভিং বা ট্রিজ গেভ আস বা ট্রিজ হ্যাভ গিভেন আস, সবসময় হবে কি ট্রিজ গিভস আস অক্সিজেন, আইস মেল্টস ইন হিট, মাদার লাভস হার চাইল্ড, এগুলো এইরকমই হবে সবসময়, যেহেতু এগুলা ইউনিভার্সাল ট্রুথ। এবার লিখো, এবার লিখো সবাই, কেমন? লিখছি। লিখে বলছো, রুলসটা লিখছো। ইফ দ্য সেন্টেন্স ইজ ইউনিভার্সাল ট্রুথ, ইট উইল বি প্রেজেন্ট সিম্পল অবলিক, সিম্পল এর অবলিক লিখবো ইনডিফিনিট। সিম্পল মানে কি ইনডিফিনিট টেন্স। লিখছি এটা। লিখছো? এ ফুরকান লিখছো? ফুরকান? না স্যার। ইয়েস স্যার লিখছি। ছাত্রীকে রাতের বেলা কি জন্য মেসেজ দেস? স্যার খেয়েছেন কি, স্যার ঘুমাইছেন কি? আপনি না ছাত্রীকে নাকি খাওয়া খাওয়া দাওয়াত দিস তুই, বেটা প্রতিদিনে নাকি তোর আত্মীয় স্বজন বিয়ে হয়, খাওয়া খাওয়া দাওয়াত দিস? হম, ছাত্রীকে খাওয়া খাওয়া দাওয়াত দিস নি? পাম্বাস তুই বেটা, ছাত্রীকে খুশি করস না দাওয়াত দিয়ে, খাওয়া দাওয়াত দিয়ে। তারপরে দেখো, লিখছো এগুলো, লিখছো সবাই? ইয়েস স্যার। এস এর নাম কি? এস এর কি নাম? এখানে আছে কয়জন? পারিয়া আছে, Yes, শফিক sir. রহমান, নতুন মনে হয় ফোরকান, তারপর আর কে আছে? তাশফিক বিন ওসমান, শাফিন, আর তো নাই কেউ। এটা আবার কি কাজ? মিস আপনি কেমন আছেন? মিস তো ভালো আছে। আমি কি মিস নি বেটা? মিস আসসালামু আলাইকুম, আমি নূর এলাই ফোরকান। আইডি আইডি মিস এত। মিস আসসালামু আলাইকুম। মিস কে রে? এরে ফোরকান না, মিস কে? ক্লাস তো স্যারের, তুই মিস কে সালাম কি জন্য দিস কি রে? ক্লাস কি স্যারের না মিসের? এখন কার ক্লাস? আজকে তো ইংলিশ সেকেন্ড নাই। এখন কোন ক্লাস হচ্ছে? বাংলা ক্লাস হচ্ছে? সেকেন্ড। তুই মিসকে সালাম দিস কেন? না। মিসে কি ইংলিশ সেকেন্ড মিস পড়ায় না স্যার পড়ায়? ইংলিশ সেকেন্ডে মিসে পড়ায় না স্যারে পড়ায়? হোয়াটসঅ্যাপে কোন মিসকে সালাম দিছস? তারপরে দেখো, এবার তোমরা এগুলো পারোনি, দেখো তো দা সান
rise in the east, it dash us light, it dash be the most important source of energy for life স্যার on এটা রিড করতে রাইস বিচেস গিভ এরকম আচ্ছা gives বি হ্যাঁ বিচ ঠিক এগুলো লিখো তো gives us light, it আচ্ছা is it dash the most important source of energy for life on earth, the sun dash in the west. এগুলো লিখো তো, আনসার না, ফুল লিখো। ফুল লিখলে তোমার এটা ইয়ে থাকবে, সেভ থাকবে। এগুলো ফুল লিখো তো। স্যার প্রশ্ন লিখতে হবে নাকি খালি উত্তর না, উপর নিচে ইয়েগুলো লিখতে, দা সান থেকে ইন দা ওয়েস্ট এখান পর্যন্ত লিখবা, দা সান থেকে ইন দা ওয়েস্ট পর্যন্ত লিখবা। এগুলো লিখো কেমন, এগুলো পারবে, এগুলো একদম সিম্পল না। দা সান, দা সান কি হবে পারিয়া বলো। রিচেস এই তো পারস তুই বেটা, রিচেস, দা সান রিচেস, Rises. রাইজেস, রাইজেস, রিচেস না, রিচ তো হচ্ছে ধনী, রিচেস তো মানে ধনী। রাইজেস, আর আই এস এস, Rises. রাইজেস হবে কেমন, এটা Yes, ইজ। sir. তারপরেরটা কি হবে, ইট, মানে Gives. এগুলো সব ইউনিভার্সাল ট্রুথ, মানে চিরন্তন সত্য। কেমন, ইট গিভস আস, গিভস আস, ইট গিভস আস লাইট, ইট। তারপরেরটা কি হবে, বিটা কি হবে, বিচ it is Is the what? most, it is the most important source for of energy. তারপরেরটা কি হবে, on earth, the sun। লাস্ট ওয়ান কি হবে, That's. লাস্ট ওয়ান কি হবে বলো। Sir, that's okay. Sets. সেটস হবে, দা সান সেটস ইন দা ওয়েস্ট। Sir, এটা লিখবো? লিখে ফেলো, লিখলে একটু সুবিধা কি, এই তোমার এই উদাহরণটা খাতায় সেট থাকলো, এটা বেশিক্ষণ লাগবে না, ছোট তো, বড় হলে আমি লিখতে বলতাম না, রেখা তো একদম কম না, ওইখানে লিখে ফেলো। বেশি লাগবে হলে বলতাম লিখতে হবে না। লিখছো, Sir, last line. ডিস্টার্ব লিখছস ফুরকান। Sir, লিখছি। থ্যাংক ইউ। তারপরে দেখো, রাইজেস গিভস, তারপরে ইজ, তারপরে সেটস, তারপরে দেখো he reads the Holy Quran every day, they attend the multimedia class regularly. Can you tell why the sentence are present tense? এটা তোমরা জানো, আগের ক্লাসে আমরা বলেছিলাম কোন সেন্টেন্সে যদি এভরিডে রেগুলারলি মানে গার্ডেন অফ পাস থাকে, তাহলে ওই সেন্টেন্সটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মানে রেগুলারলি, ডেইলি, এভরিডে, অকেশনালি, জেনারেলি, নরমালি, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, এগুলো থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এটা লিখতে হবে না, এগুলো আগে আগের ক্লাসে লিখছো। দা রিডস দা হোলি কোরআন, রিডস কেন হইছে, এভরিডে আছে ওই কারণে। দে অ্যাটেন্ড, দের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দের পরে ভার্বের বেস ফর্ম হয়।
আর প্রেজেন্ট ইনডিফিনিট কেন? কারণ রেগুলারলি আছে, এখানে লেখা আছে ক্যান ইউ টেল হোয়াই দ্য সেন্টেন্স আর প্রেজেন্ট সিম্পল ইফ দ্য সেন্টেন্স দেয়ার ইজ গার্ডেন অফ আস, যেটা বলছি আমি, কেমন? জেনারেলি, অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, everyday, normally, occasionally বা often, frequently, usually, sometimes, the sentence will be present indefinite tense. এগুলো লিখো, if the sentence there, এগুলো লিখে বলো সুন্দর, গার্ডেন অফ আস দিয়ে লিখলে তোমার মনে থাকবে, কেমন? এটা লিখো, সবাই লিখো। স্যার 4 নাম্বারটা কি হবে? 4 নম্বরটা এভরিডে। Everyday. এখানে এই পেজে, ও এটা না ওইটা। ওখানে 4 নম্বরটা সেটস হবে, সেটস। আচ্ছা সেট। 4 নম্বরটা কি হবে? সেটস এ তোমার আচ্ছা 1 2 3, হ্যাঁ, সেটস, SETS। SETS। এটা লেখো, পারি? এটা লিখো। জি স্যার স্যার লিখতেছি। সেটস। তাহলে গার্ডেন অফ আস Generally. মনে রাখবা। জি মানে কি? জেনারেলি, মানে Generally. আর মানে রেগুলারলি, ডি মানে ডেইলি, ই মানে এভরিডে, এন মানে নরমালি, তারপর ও মানে ওকেশনালি বা অফেন, আর এফ মানে ফ্রিকোয়েন্টলি, ইউ মানে ইউজুয়ালি, এস মানে সামটাইমস। Sometimes. Yes, sir. লেখা শেষ। লেখা শেষ? কি লেখছো বলো তো স্যার একটু। আমার কাছে যার লেখা শেষ সে একটু বলো তো কি লিখছো, যা লিখছো তা একটু বলো তো। Really, তারপর always, তারপর হচ্ছে অলওয়েজ, regularly, এটা উচ্চারণ করছি, Always. অলওয়েজ। everyday, normally, sir. অকেশনালি, নরমালি পরেরটা অকেশনালি বা অফেন, Sir. তারপরে ফ্রিকোয়েন্টলি, ইউজুয়ালি, সামটাইমস। স্যার এখানে আন্ডারস্ট্যান্ডও একটা শব্দ হবে না স্যার? না, আন্ডারস্ট্যান্ড হলে প্রেজেন্ট টেন্স হয় না, আন্ডারস্ট্যান্ড তো এটা হচ্ছে একটা ভার, এগুলো সব অ্যাডভার, এখানে যা আছে সব অ্যাডভার। মানে লিখা আন্ডারস্ট্যান্ড তো হচ্ছে ভার, মানে এই অ্যাডভার, এই sir. 10টা অ্যাডভার যদি কোনো সেন্টেন্সে হয়, 10টা বা 11টা, তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। আর আন্ডারস্ট্যান্ড তো ইউদি তো আন্ডারস্ট্যান্ড হয়, আন্ডার হয়, তারপরে আপন হয়, ইউনিভার্সিটি হয়, ইউদি তো অনেক সেন্টেন্স, অনেক ওয়ার্ড হয়, তো সবগুলা কি এখানে চিন্তা হবে নাকি? অ্যাপ দিয়ে আরো অনেক শব্দ হয় না, ও দিয়ে অনেক শব্দ হয় না, মানে যে এই ইউ দিয়ে যত ওয়ার্ড হয় তত ওয়ার্ড থাকলে যে প্রেজেন্ট ইনডিফিনিট হবে তাই নয়। ইউ দিয়ে ইউজুয়ালি হলে, ইউজুয়ালি হচ্ছে অ্যাডভার্ব, এগুলো সব অ্যাডভার্ব, কিছু অ্যাডভার্ব অনুযায়ী টেন্স প্রেজেন্ট বা ফার্স্ট টেন্স হয়, যেমন ইয়েস্টারডে বা লাস্ট ডে থাকলে কি হয়? ফার্স্ট টেন্স হয়। টুমরো থাকলে কি হয়? প্রেজেন্ট ফিউচার টেন্স হয়। তো এরকমেরই এই ওয়ার্ড গুলো থাকলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কখন হবে? যখন নাও থাকবে, at this moment, at this time, at present থাকবে, তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, এরকমেরই। তারপরে দেখো, সবাই লিখছো? স্টপ লিখছস? ইয়েস স্যার। দোকান লিখছ? চলে গেছে বলা। স্যার আমি অকেশন অকেশন পর্যন্ত গেছস? তাড়াতাড়ি লিখ বেটা, তুই তোর জন্য বসে থাকতে হয়।
তাড়াতাড়ি কিভাবে লিখে এটা শিখবি। স্যার শেষ। হ্যাঁ, তারপরে দেখো এগুলো পারোনি, দেখো এগুলো লিখো তো, প্র্যাকটিস করো তো। দা বয় ড্যান্স টু স্কুল রেগুলারলি, হি ড্যান্স অ্যাটেন্টিভলি এভরি ডে। তারপরে হি অলওয়েজ ড্যান্স দ্য ট্রুথ, হি এন্ড হিজ প্যারেন্টস অফেন ভিজিট দেয়ার। এগুলো লিখো তো, ফুল সেন্টেন্স লিখো, এগুলো ফুল সেন্টেন্স লিখবা আনসার সহ।